নির্বাচনের প্রাক্কালে প্রার্থী তালিকা ঘোষণার সঙ্গে সঙ্গেই রাজনৈতিক অন্দরে বাড়তে শুরু করেছে চাপানোতর। সেই আবহেই খানাকুল বিধানসভা কেন্দ্রকে ঘিরে কংগ্রেসের অন্দরমহলে দেখা দিয়েছে তীব্র অসন্তোষ ও বিতর্ক। কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষণা হতেই খানাকুলের ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন হুগলি জেলা 2 নম্বর আরামবাগের কার্যকরী সভাপতি নাজির হোসেন চৌধুরী। উল্লেখ্য, এবারে নির্বাচনে খানাকুল কেন্দ্রে কংগ্রেস প্রার্থী করেছে খানাকুলের বাসিন্দা প্রদীপ করকে। কিন্তু নাজির হোসেন চৌধুরীর অভিযোগ, এই কেন্দ্রে প্রার্থী হওয়ার জন্য তিনি সবচেয়ে যোগ্য ছিলেন। তার নামও পর্যবেক্ষকের মাধ্যমে দিল্লিতে পাঠানো হয়েছিল। হঠাৎ কোন অদৃশ্য কারণে তার বদলে প্রদীপ করকে প্রার্থী হিসেবে ঘোষণা করা হয়েছে। ওনাকে খানাকুলের মানুষ কেউ চেনেনি না। তার দাবি, এর পিছনে টাকার খেলা রয়েছে। যদিও এই অভিযোগ অস্বীকার করে প্রার্থী প্রদীপ কর বলেন, তিনি 38 বছর ধরে সক্রিয়ভাবে কংগ্রেসের সঙ্গে যুক্ত রয়েছেন। দলের ব্লক সভাপতি থেকে শুরু করে অন্যান্য বিভিন্ন পদেও তিনি ছিলেন। পুরো বিষয়টি দলীয় পর্যবেক্ষক এবং কেন্দ্রীয় নেতৃত্ব সিদ্ধান্ত নিয়েছেন। টাকা দিয়ে কোনোদিনও কংগ্রেসের প্রার্থী হওয়া যায় না বলেও তিনি দাবি করেন। অভিযোগটা হচ্ছে যে আমাদের সিস্টেম হচ্ছে প্রত্যেক জেলা থেকে একটা সিটের জন্য 3 জন করে ক্যান্ডিডেটের নাম পাঠানো হয়। সেক্ষেত্রে আমাদের জেলা থেকেও 3 জন ক্যান্ডিডেটের নাম পাঠানো হয়েছিল, তার মধ্যে আমার নামও ছিল। প্রদেশ কংগ্রেস সেটা প্রদেশ ইলেকশন কমিটি সেটা ঝাড়াই মাড়াই করার পর আমার একমাত্র খানাকুল থেকে আমার নামটাই সিলেকশন হয়ে এআইসিসির কাছে গিয়েছিল। এআইসিসির আমাদের যে সেন্ট্রাল ইলেকশন কমিটি আছে সেখান থেকে পাস হলেই, সেখানে ছাপ হয়ে গেলেই আমার ক্যান্ডিডেটশিপ হয়ে যায়। তো সেখানে আমার একটাই নাম খানাকুল থেকে গিয়েছিল, নাজির হোসেন চৌধুরী। তারপর হঠাৎ করে এক রাতের মধ্যে সেই নামটা চেঞ্জ হয়ে গিয়ে অন্য নাম এসে গেল। কি নাম এসেছে? নাম এসেছে প্রদীপ কর নাম এসেছে, অথচ আমার নামটাই এখান থেকে সিলেকশন হয়ে গিয়েছিল। কিভাবে এলো তাহলে? ওটা খুব সম্ভবত টাকার বিনিময়ে, ওটা টাকা লেনদেনের মাধ্যমে ওটা হয়েছে। প্রদীপ কর কি কখনো কংগ্রেস করেননি? না, কংগ্রেস করে, কিন্তু আমার মতো তো করে না। আমি ছাত্র পরিষদের রাজা রামমোহন রায় মহাবিদ্যালয়ের প্রাক্তন জিএস ইলেকটেড, তারপর হুগলি জেলা ছাত্র পরিষদের জেনারেল সেক্রেটারি, তারপর কোন সালে এগুলো? এটা 80-র দশক। 80-র দশকে আমার রাজনৈতিক হাতেখড়ি ডক্টর গোপাল দাস নাগ যখন আরামবাগ লোকসভার প্রার্থী হন, তখন থেকে আমি আমার রাজনীতি হাতেখড়ি। সেখান থেকে আমি দীর্ঘ পথ পরিক্রমণ করে আমি এই জায়গাতে পৌঁছেছি। বর্তমানে আমি হুগলি জেলা 2 আরামবাগ কংগ্রেস কমিটির ওয়ার্কিং প্রেসিডেন্ট। তো আমি তো আশা করতেই পারি এই দীর্ঘ রাজনৈতিক জীবনে, এর আগে খানাকুল সিটটা 2011 পর্যন্ত ছিল সংরক্ষিত সিট, সেই কারণে আমরা চান্স পাই না। 2011-তে এটা জেনারেল হলো, তখন তৃণমূলকে ছেড়ে দেওয়া হলো। 2016-তে সিপিএমের সঙ্গে জোট হলো, সিপিএমকে ছেড়ে দেওয়া হলো। 2021-এ আইএসএফকে ছেড়ে দেওয়া হলো। এরপর এখন যখন 20 বছর পর আমাদের প্রদেশ কংগ্রেস সভাপতি শুভঙ্কর সরকার আমাদের বাংলার 294টা সিটেই প্রার্থী দেবে বলে ঠিক করেছে, আমরা খানাকুলের মানুষ, খানাকুলের কংগ্রেস কর্মীরা আশায় বুক বেঁধেছিল এবার হয়তো নাজির চৌধুরী, আমাদের জনপ্রিয় নেতা নাজির হোসেন চৌধুরীকে প্রার্থী করা হবে। সেই মতো আমরা প্রস্তুত ছিলাম, কিন্তু যখন ঘোষণা হলো আমার পরিবর্তে অন্য কারো নাম, তখন খানাকুলের কংগ্রেস কর্মীরা হতাশ, খানাকুলের মানুষ হতাশ। আমরা সত্যি কথা বলতে কি, আমরা খুবই অনুতপ্ত এই নাম পরিবর্তনের করার ফলে। তাহলে আপনাদেরও দলেরও দুর্নীতি আছে? টাকা দিয়ে পদ টিকিট পাওয়া যায়? সেটা তো আমি প্রমাণ দিতে পারবো না। টাকা দিয়ে পদ পাওয়া যায় সেটা আপনি তো বলছেন যে এরকম টাকা দিয়ে বলছি দুর্নীতি আছে। দুর্নীতি না হলে একটা নাম যেখানে সিলেকশন হয়ে যায় সেখান থেকে কি করে নামটা চেঞ্জ হয়ে যায়? মানে সব দলেই দুর্নীতি আছে? আপনারা বলেন যে তৃণমূলে দুর্নীতি আছে, তৃণমূলের সরকারি দুর্নীতি আছে, চোর, বালি চোর, কয়লা চোর। বিজেপিরও বলেন, তাহলে বিজেপিতেও আছে, তাহলে আপনাদের দলেও আছে? আমাদের দলে এই টিকিট নিয়ে এই সমস্ত দুর্নীতি আছে। আমি মনে করছি না এটা ভালো জিনিস বলে আমি মনে করছি না। আপনি কোথাও জানিয়েছেন বিষয়টা? আমি বিষয়টা প্রদেশ নেতৃত্বকে জানিয়েছি। তাহলে কি আপনারা যে খানাকুলের যে প্রার্থী আছে তার হয়ে কি প্রচার করবেন? হ্যাঁ, আমি তার হয়ে করব না, আমি জাতীয় কংগ্রেস দলের হয়ে প্রচার করব। এটা আমি কারো কোনো ব্যক্তিগতভাবে প্রচার করব না, আমি জাতীয় কংগ্রেস দলের হয়ে প্রচার করব। আমাদের খানাকুলের যে প্রার্থী হয়েছে, প্রার্থী হয়ে গেল, আজ 3 দিন হয়ে গেল প্রার্থী হয়েছে, এখনও পর্যন্ত আমার মতো নেতৃত্বকে এখনও একটা ফোন করে জানায়নি যে আমার হয়ে প্রচার করতে হবে। শুধু আমি নয়,
এলাকার কোনো কংগ্রেস কর্মীকেই ও এখনো যোগাযোগ করে। আপনারা খানাকুলে কত ভোট পেতে পারেন? আমরা খানাকুলে অন্তত দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরতে পারি, দুর্দান্তভাবে লড়াইয়ে ফিরতে পারি যদি আমি ক্যান্ডিডেট হতাম। এখানে তাহলে লড়াই হবে না? হুম? এখানে যিনি ক্যান্ডিডেট হয়েছে তিনি লড়াই দিতে আরে পারবেন না? ওনাকে কেউ চেনেই না তো, ওনাকে কেউ চেনেই না, উনি কি লড়াই দেবেন? উনি কি লড়াই দেবেন? ওনার কোনো মাইক ধরে কথা বলার মতো যোগ্যতা আছে? আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি উদয়পুর, খানাকুলের 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের উদয়পুর। আপনার নাম? নাজির হোসেন চৌধুরী। এবার হাতের কাছেই মিলবে অত্যাধুনিক ও নির্ভরযোগ্য স্বাস্থ্য পরিষেবা। আরামবাগ, খানাকুল ও পরশুরা থানা এলাকার মানুষদের জন্য এক বড় সুখবর। খানাকুলের সেকেন্দারপুরে গড়ে উঠেছে একটি আধুনিক ও সুসজ্জিত নার্সিংহোম, লাইফলাইন হেলথ কেয়ার। ডাইরেক্টর সঞ্জয় পালু। এই নার্সিংহোমে রয়েছে 24 ঘন্টা রোগী দেখানোর ও ভর্তি করার সুব্যবস্থা। সঙ্গে রয়েছে বিনামূল্যে অ্যাম্বুলেন্স পরিষেবা। অভিজ্ঞ পরিষেবা ও যত্নশীল ব্যবস্থাপনায় আপনার সুস্থতার নির্ভরযোগ্য ঠিকানা লাইফলাইন হেলথ কেয়ার। যোগাযোগ 9735481158 7432984404।